আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগত। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়, তবে তৃতীয় থেকে দশমের গণিত, ইংরেজি ও গ্রামার আমি নিজেই শ্রেণী ও বিষয়ভিত্তিক পৃথক 17টি চ্যানেলে বুঝিয়ে থাকি, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। এর মধ্যে ষষ্ঠ থেকে নবম গণিত 4টি চ্যানেল জুন 2020-এর মধ্যেই চালু আছে, বাকি চ্যানেলগুলো আগামী 2-3 মাসের মধ্যেই চালু হয়ে যাবে। আশা করা যায় ডিসেম্বর 2020-এর মধ্যেই সকল চ্যানেলে ভিডিও আপলোড সম্পন্ন হয়ে যাবে। তখন ঘরে বসেই প্লে থেকে দশম শ্রেণী পড়া আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে চালিয়ে যেতে পারবেন। আমাদের আজকের আলোচনার বিষয় প্লে বা প্রাক প্রাথমিক শ্রেণীর গণিত। আমি গত লেকচারও বলেছি, যারা ইতিমধ্যে কোনো স্কুলে প্লে শ্রেণীতে 1 বছর পড়া সম্পন্ন করেছেন তারা নার্সারির বদলে আমাদের প্রথম শ্রেণী, আমাদের চ্যানেলের প্রথম শ্রেণী, এবং যারা প্লে ও নার্সারি মোট 2 বছর সম্পন্ন করেছেন তারা কেজির বদলে নিজ যোগ্যতা অনুযায়ী আমাদের চ্যানেলের প্রথম বা দ্বিতীয় যে কোনো একটি শ্রেণী পড়া অনুসরণ করুন। আর যারা একেবারে পড়াশোনা করেনি তাদের জন্য প্রাক প্রাথমিক বা প্লে শ্রেণী। যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওর নিচে চ্যানেলের লোগো এর উপর ক্লিক করে চ্যানেলে প্রবেশ করুন, তারপর প্লে লিস্টে ক্লিক করে প্লে শ্রেণীতে ক্লিক করুন, তাহলে সকল পর্ব সিরিয়ালি দেখতে পারবেন। শুরু করা যাক প্রাক প্রাথমিক বা প্লে শ্রেণীর পর্ব 2। পর্ব 2-এ গণিত সিলেবাসটা আমি ভালো করে বুঝিয়ে দিব, এবং পর্ব 2, 3, 4 ও 5-এ আমি পুরো সিলেবাসটাই আপনাদেরকে কমপ্লিট করাবো। আর পর্ব 2-এ তো সিলেবাস সম্পর্কে বলবো, এছাড়া পর্ব 3-এ কী সম্পর্কে বলবো সে সম্পর্কে একটু জানাতে চাচ্ছি। পর্ব 3-এ 30টি লেকচারের মাধ্যমে কিভাবে 1 থেকে 10 বলা ও লেখা পরিপূর্ণভাবে শিখবেন, এবং বাচ্চাদের শেখানোর পদ্ধতি, বা কারণ আমরা যেভাবে লিখি বাচ্চারা সেভাবে লিখতে পারে না, ওদের লেখার পদ্ধতিটা একটু ভিন্ন হয় এবং ওদের শেখানোর পদ্ধতিও কিন্তু আলাদা, একটু ধৈর্য সহকারে আলাদাভাবে শেখাতে হয়। আমি সেটা আপনাদেরকে শিখিয়ে দিব পর্ব 3-এ। আর পর্ব 4-এ আমি শিখিয়ে দিব 45টি লেকচারের মাধ্যমে কিভাবে শুদ্ধভাবে 1 থেকে 100 পর্যন্ত বলা ও লেখা শিখবে। এখানেও কিন্তু বলা ও লেখার বেশ কিছু সিস্টেম আছে। আমরা শিক্ষকরা আধুনিক কিছু নিয়ম বের করেছি যার মাধ্যমে খুব দ্রুত ওদেরকে শেখাতে পারি, এবং সেটা ওরা যেন সঠিকভাবে প্রয়োগ করতে পারে তাও আমরা দেখিয়ে দিই। আবার অনেকে উচ্চারণের ক্ষেত্রেও ভুল হয়, এটাও আমি পর্ব 4-এ শিখাবো। যেমন আমরা অনেকে বলি 45, আসলে কি হবে 45, আমরা বলি 37, আসলে কি হবে 37। এরকম বেশ কিছু পদ্ধতি আমি শিখিয়ে দিব, সঠিক উচ্চারণ আমি শিখিয়ে দেবো। আর পর্ব 5-এ আমি শিখিয়ে দেবো 28টি লেকচারের মাধ্যমে কিভাবে সঠিকভাবে 1 থেকে 100 পর্যন্ত বলা ও লেখা শিখাবে। আর তাছাড়া পর্ব 3 থেকে কিন্তু পড়ার রুটিনেরও একটু চেঞ্জ হবে। পর্ব 3-এ এক ধরনের রুটিনে পড়বেন, আর পর্ব 4 থেকে বাকি সবগুলো কিন্তু অন্য রুটিনে পড়বে। তো আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো যে সবগুলো পর্বই দেখবেন, না হলে কিন্তু বুঝতে সমস্যা হবে এবং বাচ্চার শিক্ষাক্ষেত্রে আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন না। আসুন প্রথমে আমরা আজকের পর্বে যে আলোচ্য বিষয় যে সিলেবাস, গণিত সিলেবাস সম্পর্কে জানি। গণিত সিলেবাস হচ্ছে, আমি বার্ষিক পরীক্ষার সিলেবাসটা অর্থাৎ মূল সিলেবাসটা দেখাচ্ছি। 1 থেকে 100 এবং 1 থেকে 100 মুখস্থ বলা, তারপর লেখা এবং দেখে দেখে বলা। তাহলে একবার কি আমি মুখস্থ বলবো আবার দেখে দেখে বলবো, অর্থাৎ আপনি 3, 10, 7 উঠিয়ে দিবেন, বলবেন এইটা কি, বলবে 37। তারপর আপনি বলবেন 37 লেখো, ওরা লিখবে 3, 10, 7। বা আপনি ওকে বলবেন 1, 10, 8, 18 এটা কত, আপনি লিখে দিলেন 1, 8 লিখে দিয়ে বললেন এটা কত, ও বলবে 18। তারপর আবার আপনি বলবেন যে তুমি 22 বলো, তো 22টা লেখো, তো ও লিখবে 2, 2, 22। এবং পড়ার সিস্টেমটা কিন্তু ভিন্ন, আমরা অনেকেই একটু ভুল সিস্টেমে পড়াই, যে কারণে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে 1 থেকে 100 আপনি কমপ্লিট করার পরও যদি বলেন যে আপনি 44 লেখো বাচ্চাকে, ও বলবে 44 কীভাবে লেখে, অনেক সময় লেখে বলে 1, 4,
বা 2 4, 2 4 হয় 24, 1 4 কত, 1 10 14, 2 10 4 24। এই সিস্টেমটা ওরা জানে না। এইটা কিভাবে মনে রাখবে, অর্থাৎ কিভাবে ওরা পারবে? শুধু 1 থেকে 100 লেখা এবং 1 থেকে 100 লেখা ও বলাই না, ওরা একেবারে অক্ষর থেকে সেটা চিনে যাবে যে এইটা এত, এই সংখ্যাটা এত। বা আপনি একটা সংখ্যা বললেন, আপনি বলবেন 97 লেখো, ও লিখে ফেলতে পারবে 9 10 7 97। আর তারপরে আপনার 1 থেকে 100, 1 থেকে 100 ওরা না দেখে লিখবে পুরোটা। এখন আসেন এটার ভিতরে আবার কিছু আছে, আমি যে কথাগুলো একটু বললাম সেগুলো একটু বিস্তারিতভাবে এখানে দেখাই আমাদের সিলেবাস অনুযায়ী। প্রথমে সংখ্যায় লেখা, অর্থাৎ 1 থেকে 100 এটা বাংলা, আর সংখ্যায় লেখা ইংরেজি 1 থেকে 100। শূন্যস্থান পূরণ, আমি শূন্যস্থান পূরণগুলো বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 2 3 বাদ, সাজিয়ে লেখা 3 4 বাদ, সাজিয়ে লেখা 5 6 বাদ। এই তিনটা আসলে প্রয়োজন নেই। আমরা যেহেতু বাচ্চাদেরকে প্লে শ্রেণীতে যে সময়টা পাই, আমরা যথেষ্ট বেশি সময় পাই, আমরা একটা বছর কাটানোর জন্য ওদেরকে কিছু বাড়তি পড়া দিই যাতে ওরা পড়াগুলো কমপ্লিট হয়, এই জন্য। কিন্তু আপনাদের বাসায় এগুলো পড়ানোর কোনো দরকার নেই, শূন্যস্থান পূরণ প্রয়োজন নেই, সাজিয়ে লেখা প্রয়োজন নেই, নিশ্চিত থাকুন। আগের সংখ্যা, হ্যাঁ এটা আপনারা শিখাবেন। আপনি 17 লিখবেন, 17 আগে কত বসবে, লিখে ফেলবে 16 বা বলে ফেলবে 16। এটাও কিভাবে শিখাবেন আমি বলে দিব আমার ক্লাসগুলোতে। পরের সংখ্যা, আপনি 20 লিখলেন, 20-এর পরে কত হবে, ও লিখে ফেলবে 21। বা আপনি 36 লিখলেন, ও লিখে ফেলবে 37। তাহলে আগের সংখ্যা লেখা, পরের সংখ্যা লেখা। তারপর সিলেবাসের সংখ্যাগুলো মুখস্থ বলা, আপনি 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ বলবেন বাংলায়, 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ বলতে বলবেন বাংলায়। তারপর দেখেন 11 নম্বরে লেখা আছে ছবি গণনা করে সংখ্যা বলা, এটা প্রয়োজন নেই, বাদ। উত্তরপথের পরিচ্ছন্নতা প্রয়োজন নেই, উত্তরপথের সৌন্দর্য প্রয়োজন নেই। এখানে সাথে আমি আর দুইটা জিনিস যোগ করব। একটা হচ্ছে গিয়ে আপনি মুখে সংখ্যা বলবেন ও লিখবেন, অর্থাৎ আপনি সংখ্যা বলবেন ও লিখবেন, আর আপনি সংখ্যা দেখাবেন ও বলবে। তাহলে আমি আবারও বলি, আরো দুইটা। একটা হচ্ছে গিয়ে কি, আমি সংখ্যা বলবো, সে লিখবে। আমি বলবো 37, ও লিখবে। আমি বলবো 39, সে লিখবে। আমি বলবো 59, অনেক সময় 59 সে লিখে ফেলে 6 10 9। এই ভুলগুলো কিন্তু করবে না আপনারা আমার সিস্টেমে যদি পড়ান। আর আরেকটা হচ্ছে গিয়ে আপনি কিছু সংখ্যা ওকে দেখাবেন, দেখিয়ে বলবেন এটা কত, লেখা আছেন 9 10 8, জিজ্ঞাসা করবেন এটা কত, ও বলে ফেলবে 98। কিভাবে শিখাবেন অবশ্যই আমি তা শিখিয়ে দেব। আপনারা আমার সাথে পরবর্তী লেকচারগুলো অনুসরণ করুন, ইনশাআল্লাহ পর্ব 3-এ আমরা এগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।